কেউ কোনো কথা বলবো না। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা আপনি যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবা সংঘ মন্দির ও আশ্রমে আমাদের গুরুদেব সন্ন্যাস গুরু ঠাকুর জয় শ্রীকৃষ্ণ ব্রজবাসী গোস্বামীর শ্রীচরণে এসে তার কাছে দীক্ষা নিলেন, সেই দীক্ষা নেওয়ার পর আপনার অনুভূতি কি? আমি যে অনুভূতিটা পাইছি সেটা কখনো আমি আগে পাইনি। আচ্ছা, যেমন যেমন বলতে যিনি যে আমাকে নাম বললো না, এমনি বলবো। যে মন্ত্রটা আমার দিছে এটা আমি টেস্ট সহ্য করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওটা সবার ভিডিওটা ওটাও শরীরে কি শরীরে এমন একটা আমার যে জাহাজ তৈরি হয়েছিল তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আচ্ছা, মানে ভিতরে ভিতরে কি গরম ভাব আসতেছে এইরকম জাতীয়? ভিতরে মনে করেন যে একটা সূর্য যে তেজটা আছে আচ্ছা, তার আচ্ছা। থেকে দ্বিগুণ তেজ। আচ্ছা, তাহলে এই নামটা সবাই পেতে পারে, আস্তে আস্তে তাহলে- ভিডিওটা ঘুরিয়ে করো সবাই। মানে আপনি কি মনে করেন এই নাম সবার পাওয়া দরকার? হ্যাঁ, এই নাম সবারই পাওয়া যায়। আচ্ছা, আপনার আর কোনো অনুভূতি না? আরো কিছু মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে এই এই নাম জপ করে গুরুদেবের কর্ম করে সৃষ্টিকর্তার দর্শন পাবেন আপনি? এই তো গেছি, আলো রূপে দেখাচ্ছে। আল্লাহ রূপে আমাকে যেহেতু দেখাইছে, এখন আমি ভগবানের কাছে আশা করি যে কর্ম না করলে তো হবে না, কর্ম করতে হবে। কর্ম করলে পাওয়া যেতে পারে। পাওয়া জ্ঞান। যেতে পারে জ্ঞান। সাথে সাথে যিনি দেখিয়ে দিতে পারেন তার মাঝে যেন সর্বরূপ নেই, এটা কিভাবে বুঝবো? ওইভাবে বলো ভক্তদের। এ নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দান করেন, গুরুদেব একটি মাধ্যম। গুরুদেবের কোনো ক্ষমতা নেই। গুরুদেব সৃষ্টিকর্তার হাতের খেলনা। এ নাম ভগবান শ্রীকৃষ্ণই আমাকে দান করেছেন, ভক্তকে দিতে বলছেন, কোনো মানুষ গুরুদেব বলে নাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু সর্বশক্তিমান। শ্রীকৃষ্ণ আমাকে নাম দিতে বলছে, তাই আমার ভক্তরা শ্রীকৃষ্ণকে সাথে সাথেই আলোর রূপে হোক, নিজের রূপ হোক, গুরুদেবের রূপ হোক, রাধা কৃষ্ণের রূপ হোক, দর্শন সাথে সাথে পেয়ে যায়। এটাই জগৎগুরুর কাম্য। কত মানুষ দীক্ষা নিয়েছে, 70-80 বছর হয়ে গেছে, নিজে কেউ দেখে নাই, গুরুদেব কেউ দেখেনি, কাউকে দেখেনি। আর এই নাম পাওয়ার সাথে সাথে দর্শন পেয়ে যায়। তার মানে কি? ভগবান